আমার আজকে রেসিপি ঝিঙ্গে বাটা। তো ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল, ঝিঙ্গে পোস্ত, ঝিঙ্গে মুগ ডালের চচ্চড়ি অনেক খাওয়া হয়েছে। আর আজকে একটু ঝাল ঝালও খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো আমি ভাবছি যে আজকে একটু ঝাল ঝাল করে ঝিঙ্গে বাটা করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ যে ঝিঙ্গেগুলিকে আমি একটু ভালো করে চেঁচে নিচ্ছি, যেহেতু এর ঝিঙ্গের খোসাও খাওয়া যায় তাই আমি এর খোসাটা রেখে দিলাম। তো একটু ভালো করে চেঁচে নিয়ে একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। তারপর আমি ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়েছি 2টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এখন সবগুলোকে আমি একটু ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে, তাই আমি আজকে একটু পেঁয়াজটা বেশি করে দিচ্ছি। তারপর কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপর শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে আসার পর এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা তুলে দিলাম। তারপর পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে যখন একটা সুন্দর গ্রান নাকে চলে আসবে, তারপর আমি এর মধ্যে পেস্ট করে রাখা ঝিঙ্গাটা তুলে দিয়েছি। তারপর এতে আমি কালারের জন্য একটু হলুদ আর স্বাদের জন্য একটু লবণ দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, না হলে আবার নিচে লেগে যায়। তো দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে কিন্তু এর কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। তারপর যখন এইরকম একটা টেক্সচার চলে আসবে, একটু আঠালো ভাব যখন চলে আসবে আর তেলটাও যখন ছাড়তে শুরু করবে, তখন নামিয়ে নিতে হবে। তারপর আমি পরিবেশন করছি গরম ভাতের সাথে। তো আজকের জন্য